মহামান্য আদালত আইনের দৃষ্টিতে অপরাধ অপরাধী। যেহেতু আসামি কাল্লা খোকা আমার মক্কেলা নিরপরাধ ছাত্রী মিস মুক্তির মুখে অ্যাসিড নিক্ষেপ করেছে এবং আদালতে এ ঘটনা প্রমাণিত হয়েছে, সেহেতু আমি এই নির্মম অপরাধের জন্য আসামির মৃত্যুদণ্ড কামনা করছি। বিজ্ঞ আদালত অপরাধের ধরন দেখি বিচার করে থাকেন, এটাই স্বাভাবিক। মাননীয় বিচারক, সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়েছে যে আমার মক্কেলের সঙ্গে মিস মুক্তির পূর্বের কোনো শত্রুতা ছিল না এবং যে ঘটনা ঘটেছে তা ছিল একটা দুর্ঘটনা মাত্র। তাই আসামির পক্ষ থেকে আমি মহামান্য আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করছি, যেন আমার মক্কেলকে সংশোধন করার জন্য অন্তত একটিবার সুযোগ দেওয়া হয়, ইউর অনার। উভয় পক্ষের বিজ্ঞ কৌশলীদের জেরা এবং সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কাইল্লা খোকা ওরফে কাইল্লাকে মিস মুক্তির মুখে অ্যাসিড নিক্ষেপের দায়ে 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। মাননীয় বিচারক, আমি কি জানতে পারি আপনার আদালতে আসামির জন্য এটাই কি সর্বোচ্চ সাজা? হ্যাঁ, এ ধরনের অপরাধের জন্য এটাই সর্বোচ্চ সাজা। আপনি বিচারক, তাই অপরাধের ধরন দেখে বিচার করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু মাননীয় আদালতের কাছে আমার একটি প্রশ্ন, একটিবার কি চিন্তা করে দেখেছেন অপরাধের ধরন ছোট হলেও কুৎসিত করে দিয়েছে আমার এই সুন্দর মুখের চেহারা, এমন কলঙ্কের দাগ বসে দিয়েছে, সে কলঙ্কের দাগ দিয়ে আমাকে বেঁচে থাকতে হবে সারাটি জীবন। মাননীয় বিচারক, আমিও যদি এই মুহূর্তে আপনার সামনে ছোট্ট একটি অ্যাসিডের বোতল দিয়ে আসামির মুখ ঝলসে দেই, তাহলে হয়তো আসামি বুঝতে পারবে কি জ্বালা, কি যন্ত্রণা এই সামান্য কপটা সাদা পানির মতো অ্যাসিডে। তার জন্য আদালত আমাকে যে শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। দেখুন, এটা আদালত, আবেগের জায়গা নয়। আইন তার নিজস্ব গতিতেই চলে। তাহলে আমারও প্রয়োজন নেই এই বিচারের। আমি আমার অভিযোগ এই মুহূর্তে এই আদালত থেকে প্রত্যাহার করে নিলাম। এসো বাবা। তুই এ কি করলি? সন্ত্রাসীদের বিচার হলো, সাজা হলো, আর তুই মামলা প্রত্যাহার করে নিলি? বল মা, বল, কি করে তুই এই জ্বালা যন্ত্রণা সহ্য করবি? হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। অ্যাসিডের কি যে ভয়াবহ জ্বালা যন্ত্রণা, যারা জীবনে অ্যাসিডদগ্ধ না হয়েছে তারা ছাড়া এই পৃথিবীতে এই যন্ত্রণা কেউ বুঝতে পারবে না। আর তুমি জেলের কথা বলছো, আরে ওটা তো ওদের কাছে শ্বশুর বাড়ির মতো। আল্লাহ, আমরা বাড়িতে যাই, ওকে আমরা বড় ডাক্তার দেখাবো, প্রয়োজনে আমাদের সয় সম্পত্তি সব বিক্রি করে দেব, তবে তোর মুখের দাগ আমি দেখতে পারবো না মা। না মা, সব দাগ মুছে যায়, কিন্তু এমন কিছু দাগ থাকে যা সারা জীবনও মুছে যায় না। মা, ও কথা বলে বুকের কষ্টটা আর বাড়াস নেই, চল বাড়িতে চল। বাবা, মা, তোমরা কেঁদো না। আমার অনেক আশা ছিল, স্বপ্ন ছিল, একজন সৎ ছেলেকে বিয়ে করব, সংসার করব, সন্তানের মা হব, কিন্তু সমস্ত সাধারণ